সবাইকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে শনিবার, তো তোমাদের সঙ্গে আজকের দিনটা আমি শেয়ার করব। তো চলে এলাম সকালবেলাতে। তো আজকের সকালটা আমার একটু দেরি করেই হয়েছে, কারণ হচ্ছে ছেলের স্কুলে পাঠাতে পারিনি। দেখলাম বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, তো সে কারণে হচ্ছে আর পাঠাইনি ছেলেকে স্কুলে। এদিকে আমরা আজকে তিনজনই হচ্ছে ঘুম থেকে লেট করে উঠেছি। তো আমরা একটু বেশি লেট করে উঠেছি। তারপর হচ্ছে এদিকে হচ্ছে ব্রাশগুলো নিয়ে যাচ্ছি। আমার আর ছেলে তো ব্রাশ করব আমরা দুজন এখন। আর আমার হাজব্যান্ড চলে গেছিলো কাজে। তো আমার হচ্ছে একটা দাদা ডেকেছিল, তো ও ঘুমোচ্ছিল, তো উঠেই ব্রাশটা করে ও চলে গেছে কাজে। তো তারপর এই যে আমরা এখন ব্রাশ করছি। ও হচ্ছে চলে এসেছে। তো তারপর আমরা এই যে উঠেছি, না আমরা উঠেছি অনেকক্ষণই। তো আমি একটু টুকটাক কাজ করছিলাম এদিক ওদিক। তো হচ্ছে তারপর এই যে দুজন মিলে এখন ব্রাশ করব। এই যে ছেলেকে ব্রাশ করাবো, ছেলের ব্রাশে কোলগেট লাগিয়ে দিলাম ভিজিয়ে। তো তারপর এখন হচ্ছে এই যে আমিও ব্রাশ করে নেব। আর সামনেটা অনেক জল জমে আছে, নোংরা জমে আছে, তো সেগুলো এখন একটু পরিষ্কার করে নেব। ঘরের সামনেটা সানটাতে, তো সেগুলোই এখন পরিষ্কার করা চলবে। আর এই যে আমার ছেলে হচ্ছে এখন ব্রাশ করবে একা একাই। তো এই যে আমিও ব্রাশ করছি, করতে করতে তারপরে হচ্ছে নজর গেল যে ওইদিকে ফুল গাছগুলোর দিকে। তো আবার হচ্ছে ভাবছিলাম যে হচ্ছে সানটা এখনই পরিষ্কার করে নিই, পরে আর করতে হবে না। তো এই যে দেখো আমি এখন ওই জিনিসটা আনতে যাচ্ছি। তো এটার নামটা আমি কি সেটা জানি না। তো এটা দিয়ে এখন টেনে টেনে সব জলগুলো ময়লাগুলো পরিষ্কার করে দেবো। আর রোদ উঠেছে, অনেক দিন পর রোদ উঠেছে। তো হচ্ছে আজকে এই রোদ দেখে আমি ফেঁসে গেছি, জানো। এই রোদের মানে এই সকালবেলাতে রোদ উঠেছে সেটা দেখে আমি ফেঁসে গেছি। তো কি করে ফেঁসে গেছি তোমাদেরকে বলবো, চলো। তো এই যে কাজ করছি, এই যে শুরু হয়ে গেল আমার কাজ করা। তো এই যে জলগুলো এখন সব টেনে দেবো, টেনে টেনে ওই কলের ড্রেনের ওই জায়গাটা দিয়ে আসবো। তো ওইখান থেকে চলে যাবে। তো এদিকটা শুকিয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি এটা দিয়ে টেনে দিলে, টানলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমার এদিকটা তো সেরকম রোদ পড়ে না, তোমরা জানোই। তো আর ওই যে চলে গেছিলো ছেলে হচ্ছে ব্রাশ করতে করতে ওইদিকে। তো ওই যে ব্রাশ করে দেখো মুখ ধুতে গেছে একা একাই। তো আমি আবার গেলাম যে ওকে মুখটা ধুইয়ে দেবো বলে। তো ধুইয়ে ওকে ঘরে পাঠিয়ে দেবো। এখন হচ্ছে ও প্রায় সব কাজই একা একা করতে পারে। তো স্নানটাও করতে পারে, কিন্তু সাবান টাবান মাখতে পারে না। তো ওগুলো আমাকে করিয়ে দিতে হয়। তবু মানে করতে পারলেও করিয়ে দিই এখনও আমি। তো হচ্ছে এই যে ব্রাশ করে একাই মুখ ধুতে গেছে, দেখতে পেলে। তো এখন হচ্ছে ঘরে গিয়ে ওই দেখো ঘরে চলে যাবে, একা একা মুখটা মুছে নেবে। আর এদিকে হচ্ছে আমি কাজগুলো করে নেব। এই যে এই কাজটা, তো এটা তো খুব বড় একটা কাজ, কারণ হচ্ছে এটা যত তাড়াতাড়ি করে দিতে পারবো তত তাড়াতাড়ি এদিকটা শুকিয়ে যাবে। আবার যদি বৃষ্টি নেমে যায় তো তাহলে তো গেল। তো দেখো কত বালি জমে আছে। তো এই বালিগুলো কি বলো তো, এক একজনের পায়ে পায়ে আসে, তো সেই বালিগুলোই এই যে তো টেনে দিলে দেখো অনেকটাই মনে হচ্ছে জলটা শুকিয়ে গেল। তো ওই একদম ট্রেনে ওই লাস্টে নিয়ে যাব কলের ওইখানে। তো ওইখানে ইয়ে করে দেবো। তো তারপর হচ্ছে ঘরে গিয়ে করতে হবে চা, কারণ আমার হাজব্যান্ড চলে এসেছে, ও হচ্ছে চা খাবে। আর এখন বাজে কটা বলো তো, আজকে আমার সকাল শুরু হয়েছে সকাল হচ্ছে 10টা থেকে। তো সকালবেলা একবার উঠেছিলাম, তো একদম কি বলবো, কি বৃষ্টি যে হচ্ছিল। ওর জন্য হচ্ছে ছেলে যেতে পারলো না স্কুল। তারপর হচ্ছে এই যে দেখো আমি এখন হচ্ছে ছাদে চলে এসেছি। তো আমার বর এই যে আমার জন্য একটা উপকার করে দিয়েছে। তো বলতে বলতে অনেক বলার পর এই উপকারটা করেছে, কি বলো তো, ছাদে দড়িটা নিয়ে দিয়েছে। দড়ি মানে তারটা নিয়ে দিয়েছে, তো জামা কাপড় মেলার জন্য। তো এসেও বিপদে পড়ে গেছিলাম, দেখো এত স্লিপ হয়ে গেছে, পা স্লিপ কেটে পড়ে যাচ্ছিলাম। তো তারপর দেখো আস্তে পা টিপে 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 হেঁটে তারপরে হচ্ছে এই যে মানে এইগুলো মেলে দিচ্ছি। তো এই যে এটা এই দিকে মেললাম, আবার হচ্ছে ওই দিকে আমাকে মেলতে হবে, কারণ ওই দিকটায় দেখছি ভালো একটু রোদ পড়েছে। তো তো সেই কারণেই হচ্ছে এই দিকে হচ্ছে মেলে দেবো। আর এত শ্যাওলা জমেছে, ভাবলাম যে আজকে হচ্ছে কতগুলো জামা কাপড় কাচবো। তো তার আগে শ্যাওলাগুলো হচ্ছে ঝাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। তো সেটা আমার একদম কি বলবো মাটি হয়ে গেল সেই মানে ইয়েটা। তো দেখো কি হয়েছে বলবো তোমাদেরকে, চলো। এই যে
এই ফুল গাছগুলো সব আমি নিচ থেকে ওপরে নিয়ে এসেছি, ফুল গাছ কচু গাছ যা আছে সব নিয়ে এসেছি। কারণ কি বলো তো, আমাদের বাড়িতে আছে অনুষ্ঠান, তো সে কারণে হচ্ছে এই গাছগুলো যেখানে ছিল সেখানে হচ্ছে রান্না হবে, তো সেখান থেকে উঠিয়ে নিয়ে এই যে টবে টবে লাগিয়ে দিয়েছি। এইদিকে দেখো পুঁই শাক দুটোর মধ্যে আছে লিচু গাছ, তো ওই যে, আর ওইদিকে দেখতে পেলে কাঁঠাল গাছ লাগিয়েছি। তারপর এই যে শিউলি ফুল গাছের গাছ লাগিয়েছি এক জায়গা থেকে নিয়ে এসে। তো এদিকে তো আমাদের ড্রাগন গাছটা এবার ফল হলো না কেন জানি না। এইগুলো সব আমরা কুড়িয়ে নিয়ে এসেছিলাম সেই রথের দিনে, ফুল গাছগুলো, সেগুলোই দেখো কত বড় বড় হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে গাঁদা ফুলের গাছ আর ওটা নীলকণ্ঠ ফুলের গাছ। তারপর নিচে নেমে এসে দেখো একটু একটু শুকিয়েও গেছে আর রোদও চলে এসেছে আমার ঘরের সামনে। এই রোদ দেখে আমি ফেঁসে গেছি, কারণ এত জামা কাপড় ভিজিয়েছি, তো সেই জামা কাপড়গুলো আমার আর কাচা হয়নি, একটু লেট হয়ে গেছিলো। তো তখন আরও কালো হয়ে বৃষ্টি চলে এসছে, এত মেঘ করেছিল। তো কেচে লাস্টে আমি ঘরেই আমাকে সব মেলতে হয়েছে, তো শুকায়ও নি, কারণ হচ্ছে বৃষ্টি এসে গেছিলো, তোমরা সবই দেখতে পাবে। তো আর এগুলো ঝেড়ে ঝেড়ে সব করছিলাম কেন বলো তো, এগুলো আমার চুল, মানে আমি চুল আঁচড়ানোর পর অনেক চুল উঠে যায়, তো সেই চুলগুলোই হচ্ছে থাকে, তো সেগুলো একটু ঝেড়ে ঝেড়ে তারপর জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছিলাম। আর এই চাদরটা অনেক দিন ধরেই ছিল, ভিজানো হচ্ছিল না সার্ফে, তো আজকে ফাইনালি ভিজিয়ে দিলাম। তো এগুলোকে কাচবো করে, তো লাস্টে আমার একদম মাটি হয়ে গেল প্ল্যান। তারপর এগুলো কেচে তারপর কিছু বাসন বের করে রেখেছি, মানে 2-3টে ওই থালা বাটি আছে, থালা আর 2টো বাটি টাটি আছে, এগুলোকে মাজতে হবে। তো বাইরে বের করেও রেখেছি, তো এগুলো ভিজিয়ে এখন হাতটা ধুয়ে এই যে বসে পড়েছি এগুলো মাজতে। তো এগুলো মেজে এখন ঘরে নিয়ে যাব। আর আজকে অনেক দিন পর রোদ উঠেছে, তো দেখে ভালোই লাগছিল, কিন্তু হচ্ছে ভালো লেগে আর কি হবে, পরে তো বৃষ্টিই চলে এসেছে। তো এই যে বেশি বাসন ছিল না আমার, তো এই বাসনগুলো এখন মেজে ধুয়ে নেব। আর এত বেলা হয়ে গেছে, বেলাতে কাজ করতে একটুকুও ভালো লাগে না। আর কি বলো তো, একবার ঘুম থেকে উঠেছিলাম, ওঠার পর আবার ঘুমিয়েছি, তো সে কারণে লেট হয়ে গেছে। তো চলো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। বসে তোমাদের সাথে কথা বলে নিই। তো কি হয়েছে বলো তো, বাসন বেশি ছিল না, তো সেই বাসনগুলো 2-3টে ছিল, দেখতেই পেলে, সেটা ধুয়ে নিয়ে এলাম। আর হচ্ছে আমার ছেলে আজকে স্কুলে যেতে পারেনি, আজকে হচ্ছে শনিবার, তো স্কুলে যেতে পারেনি কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই কারণে। তো ওই টাইমটাতে এত জোর, আজকে আরও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো যেতে পারেনি। তো এখন ওরা বাবা ছেলে দুজন মিলে গেছে হচ্ছে বাজারে মাছ আনতে। আর আমার না ভাত রয়েছে হাঁড়িতে একটু, সেজন্য হাঁড়িটা আর মাজিনি। তো ভাতটাকে নামিয়ে একটা জায়গায় রাখবো, তারপর হাঁড়িটাকে মেজে তারপরে আবার ভাত বসাবো। তো এখন ওই চলেও এসছে হয়তো, বাজার থেকে আওয়াজ পাচ্ছি। তো চলো এখন বাসন টাসনগুলো গুটিয়ে তারপর হচ্ছে কি বলে চা করবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে।
আজকে দেখো সকালের খাবারে কি হয়েছিল। তো আজকে আমাদের এই যে দেখো বর গেছিলো বাজারে, তো সেখান থেকে এই যে এই পকোড়াগুলো নিয়ে এসছে, ভেজ পকোড়া। তো এটা খেতে অনেক টেস্টি, একটু মিষ্টি মিষ্টি। এগুলো কি দিয়ে করে বলো তো, একটু পেঁয়াজ তারপরে কুমড়ো এগুলো কুচিয়ে কুচিয়ে তারপরে সেগুলো বেসনে ভাজে, তো সেটাই। আর এই যে এখন আমাদের লেগে গেছিলো ঝগড়া, তো আমি এমনি তেল দিয়ে মাখছিলাম, ও বলছিল আচারের তেল দিয়ে মাখতে। তো লাস্টে আমি আচারের তেল দিয়েই মেখেছি মুড়িটা। এই যে মুড়ি মেখেছি, চা করেছি, ছেলের জন্য হরলিক্স গুলেছি, ও তো হরলিক্সটা খেলো না, লাস্টে আমাকে ফেলেই দিতে হলো। আর এই যে ও খাচ্ছে এখন, দেখো আবার এই যে যাবে। তারপর দেখো এইদিকে বাজার থেকে আমাদের যেগুলো নিয়ে এসেছিলো সেগুলোর মধ্যে এই যে আছে মাছ। তো এই যে মাছটা অল্পই নিয়ে এসেছিলো, তো হচ্ছে এইটাকে এখন ধোবো নুন দিয়ে। তো এই যে প্যাকেটের ওপরে করে নুন নিয়ে যাচ্ছি, আর হচ্ছে এমনি ধুয়ে একবার ধুয়ে একটু আঁশটা ছাড়িয়ে তারপর হচ্ছে নুন দিয়ে ভালো করে ধুয়ে নেব, তাহলে কড়াইয়ে লেগে যাবে না, গায়ে যে লোদ লোদ ভাবটা থাকে তো সেটা কেটে যাবে, তাহলে ভালো হবে। আর মাছটাতে গন্ধও থাকবে না, তো সে কারণে এই যে নুনটা দিয়ে ধুই। তো এই যে নিয়ে চলে এসেছি কলের পাড়ে, তো এখন ধুয়ে নেব ভালো করে। তো এই যে মাছটা ধুয়ে এনে দেখো নুন হলুদ মাখিয়েছি, আর এই যে এই দিকটাতে হচ্ছে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, আর এই সাইডে দেখো মাছ ভাজা করব বলে মাছের জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে এদিকে দেখো আমি রান্না বসিয়েছি, এই যে মাছ করব, এই যে আলু দিয়ে, আর এই যে মাছ ভেজে রেখেছি এদিকে। এদিকে মাথাটা ভাজছে, এই যে ভাত বসিয়ে দিয়েছি। এই যে মশলাও করে রেখেছি এখানে, আদা বাটা জিরে বাটা এগুলো দিয়ে। আর এদিকে দেখো মেঘ করেছে কত, জামা কাপড় কাচবো। এই যে ভিজিয়ে রেখেছি জামা কাপড়, কাচা হয়নি। আর এখন বাজে হচ্ছে 11টা 2, তো এখন কাচবো ভাবছি রান্না বান্না করে। আর এখন দেখো মেঘ করেছে কত। নাও, ভাজা মাছই দিয়েছি, আসো। এই যে চেয়ারে বসে বসে খাও। তো দেখতেই পেলে কত হচ্ছে মেঘ করেছে, এখন কি করব ভাবছি। এতগুলো জামা কাপড় ভিজিয়েছি, আবার একটা জায়গায় যেতে হবে। আমি যেখানে মাল আনতে যাই সেখানে মাল আনতে যেতে হবে। তো ও গেছিলো, ওকে দিল না, বললো নতুন মাল এসছে, তো অন্য কাটিং সেজন্য দেখে আসতে বলেছে। তো ওইখানেও যেতে বলেছে 12টার সময়, আর এখন 11টা বাজে। তো জানি না কখন কি করব। আমার রান্না প্রায় হয়ে গেছে, শুধু মাছের ঝোল আর হচ্ছে কুমড়ো ভাজা করব, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ওদিকে জামা কাপড় কেচে যে কোথায় মেলবো কে জানে, তো ছাদে সকালবেলা দিয়ে এসেছি, ওগুলো আবার নিয়ে আসি গিয়ে। তো চলো পরে আবার কথা হচ্ছে। আর এই যে ও খাচ্ছে হচ্ছে মাছ ভাজা, ওই দেখো বসে বসে বলছে মা একটু মাছ ভাজা দাও, তো দিলাম। ও এখন খাচ্ছে, খেতে থাক। আর আমি ওইদিকে হচ্ছে জামা কাপড়গুলো নিয়ে আসি, আর ওইদিকে রান্নাটা করে নিই পটাপট। তো চলো, ফোনে চার্জ নেই, এই যে এখন চার্জে দেবো। তো চলো, এই দেখো বলতে বলতে বৃষ্টিটা চলে এসছে খুব জোর। আর এদিকে আমি মাছের ঝোলটা বসাতেও পারিনি, মানে বসাতেই চলে এসছে। আর এদিকে হচ্ছে দেখো দরজাটা লাগিয়ে দিয়েছি, কারণ এই জায়গাটা পুরোটা ভিজে যায় যদি হচ্ছে খোলা রাখি, তো সে কারণে হচ্ছে দরজাটা লাগিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে এই নাইটিটা আমি পা মুছি, ওই যে ওইটাকেও পা মোছা বানিয়েছি, পা মোছা কিনতে হবে ওই জায়গা। তো এইটা ভেজা ছিল, একটু একটু শুকিয়েছে, তো ওর জন্য এইখানে মেলে দিয়েছি। আর বৃষ্টিতে থাকলে আরও বেশি ভিজে যাবে। আর এই দেখো ঘরে কত কিছু, ছাদে যেগুলো মেলেছিলাম সব ঘরে এনে মেলেছি। এখন এই যে রান্না বান্না করব, তারপর জামা কাপড়গুলো দেখবে কি করেছি। ওই দেখো গামলাটা
মানে এই ইয়েটার নিচে দাঁড়াও, এই দেখো এইটার নিচে রেখেছি যেন জল না পড়ে, সানসেটের নিচে। আর দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আজকেও আমার ছেলে বলছিল ভিজবো ভিজবো, তো আমি বারণ করলাম, কালকে যেহেতু ভিজেছে। আর এইদিকে দেখো এই যে জল চলে আসছে, এ দেখো জল চলে এসছে, তো এ কারণে দরজাটা লাগিয়ে রাখি। আর কালকেও এর থেকে বেশি বৃষ্টি হয়েছিল, তার আগের দিনও হয়েছিল, তো ওই দুদিন ও ভিজেছে, তো প্রত্যেক দিন ওর বৃষ্টিতে ভেজার বায়না। তো আজকে বারণ করলাম, কারণ প্রত্যেক দিন বৃষ্টিতে ভিজলে হচ্ছে শরীরটা খারাপ হয়ে যাবে, সে কারণে। আর এদিকে দেখো ওরা দেখছে জালনাটা এখানে বসে বসে, এই যে এই গাছটাতে আতা হয়েছে কত, তাই অনেক আতা হয়েছে। কি বলবি? পাপ, ব্যাং দেবে, দেবে না। কেন, কিনে এনে খাবো আমরা? দেখো কুমড়োটা পচে গেছে, কালকেই নিয়ে এসছে। দেখো হাত দিলে একদম ভেতরে ঢুকে যাচ্ছে হাতটা। এটা এখন ফেলে দিতে হবে, দেখি ধুয়ে তারপর খাওয়া যায় নাকি। তাহলে সেদ্ধ দিয়ে দেবো, সেদ্ধ দিলে এতটা ইয়ে হবে না। তো কালকেই নিয়ে এসছে, আমি বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। দেখো কেমন হয়ে গেছে, এই দিকটা দেখতে পাচ্ছ। এই দেখো ধুয়ে নিয়ে এসছি, এখন এই দিকটা মানে চারিদিক দিয়ে কেটে ফেলে যেটুকু থাকবে সেটুকু খেতে হবে। তো এমনি ভেতরটা এরকম শক্তই আছে, আর হাত দিলে বসে যাচ্ছে না। তো এখন যেটুকু বাঁচবে সেটুকু খাবো। তো আমার হচ্ছে রান্নাবান্না কমপ্লিট, দেখতেই পেলে তোমরা। তো এখন আমি হচ্ছে বৃষ্টিটা একটু কমলে তো বাসন আছে কটা, বাসনগুলো ধোবো আর ভাতটাকে উপরে দেবো, ভাতটা হয়ে গেলে। আর বারান্দাটা তো ভিজে গেছে, ওরা দুজন মিলে কি করেছে, দরজাটা খুলে রেখেছে, আবার বারান্দাটা ভিজে গেছে, তো ওটাকে মুছবো, তারপরে স্নান করে নেবো। ও স্নান হবে না, তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে কেচে কি করব জানি না, বালতিতে ইয়ে করে রাখবো নাকি একটু বৃষ্টিটা কমলে তাহলে মেলে দেবো আবার। তো তারপরে স্নান টান করে আবার যেতে হবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এই দেখো খাবার খেতে বসে পড়েছি আমরা। তো এই যে ভাতের হাঁড়িতে ভাত আছে গরম গরম, এক্ষুনি নিয়ে আসলাম, উবুর দেওয়া ছিল তো তুলে নিয়ে এলাম। আর এদিকে হচ্ছে মাছের ঝোল আছে আলু দিয়ে, একদম মানে কষা কষা করে অল্প ঝোল করেছি। আর এদিকে হচ্ছে কুমড়োটা সেদ্ধ দিয়েছিলাম, সেটা হচ্ছে মাখবো এখন। আমি মাখবো না, ও মাখবে। তো এই যে কাঁচা লঙ্কা আর এই যে চিনি দিতে হবে একটু, কুমড়োতে চিনি না দিলে ভালো লাগে না, তো চিনি দেবো। আর এই যে লবণ তেল নিয়ে এসছি, মাখবো। ভালো লাগছে তো। এইদিকে দেখো খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম এই যে কৃষ্ণের যে গোপালের যেই জায়গায় হচ্ছে মানে জিনিস পাওয়া যায় সেই জায়গাতে। তো ওই পাশের বাড়ির কাকির সঙ্গে এসেছিলাম, এসে দেখছি এত গোপাল, কি ভালো লাগছিল, মনে হচ্ছিল আমিও একটা নিয়ে যাই, কিন্তু আমি না এখন নিয়ে সেবা করতে পারবো না, তো সেই কারণে হচ্ছে নিলাম না। আর এই যে খাটটা দেখো কতটা কিউট, গোপালের খাট। তো আমার ছেলে তো একদম পাগল হয়ে গেছে গোপালকে দেখে, ও গোপাল ঠাকুর অনেক ভালোবাসে। তো আমি এই যে দোকানে গিয়ে আমার এত ভালো লাগছিল, তো তারপরে এই যে বাড়ি চলে এসেছি। আর এসে আমি এক প্যাকেট ধূপকাঠিও নিয়ে এসেছি। আর এসে আমি ওকে বলছিলাম যে আমাকে একটা শিব এনে দেবে, শিবলিঙ্গ, তো আমি ঘরে পুজো করব। তো এরপরে যেদিন যাব সেদিন আমি হচ্ছে শিবলিঙ্গ নিয়ে আসবো ঘরে পুজো করার জন্য। তার আগে একটা সিংহাসন কিনতে হবে ছোটোর মধ্যে, তো সেটা একটা অনলাইন থেকে কিনে নেব, তারপর হচ্ছে শিব ঠাকুর আনবো। তো এই যে দেখো আমরা বাড়ি ছিলাম না, গেছিলাম এক জায়গাতে, তো তোমরা দেখতেই পেয়েছো। তো গেছিলাম হচ্ছে ইয়েতে মলে গেছিলাম, তারপর হচ্ছে ঠাকুরের জিনিস যেখানে পাওয়া যায়, গোপালের জামা প্যান্ট সেখানে। তো পাশের বাড়ির কাকি গেছিলো, ওদের সাথে গেছিলাম, আমি যেতে চেয়েছিলাম না, তো ওরাই জোর করে নিয়ে গেল। তো ওরা গোপালের জামা প্যান্ট কিনলো, আমি আবার হচ্ছে একটা ধূপ কিনলাম, ধূপকাঠির মতো, তো এটা কী বলে আমি জানি না। আর একটা কিনেছি হচ্ছে সাবান রাখার কেস, তো ওইটাকে আমি সাজিয়ে রেখেছি। ওই দেখো এই যে এটা কিনেছি, তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে।
দেখাবো দাঁড়াও। গেছিলাম হচ্ছে ওই 2:30টার সময় গেছিলাম হয়তো। আর জামা কাপড় বাইরেই মেলা ছিল, তো এটাকে শুধু নিয়ে এসেছিলাম। এটা এসে মেললাম, চেয়ারের ওপর রাখা ছিল। আর ওই যে চেয়ারের ওপর এখন এনে রাখলাম যেগুলো, ওগুলো সব বাইরে ছিল, তো নিয়ে এলাম। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:15। তো এখন চা আর খেতে হবে না, কারণ আসার সময় ওই কাকি বাড়িতে কাকি চা বিস্কুট আবার হচ্ছে আইসক্রিম খাওয়ালো। তো তারপরে এলাম, এসে এই যে চেঞ্জ করে বিছানার চাদরটাকে চেঞ্জ করলাম এই যে। তো এখন ওই যে ও শুয়ে আছে, এখন একটু পড়তে বসাবো। আর এইদিকে দেখো যে এই ধূপটা কিনেছি ওটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এইটা, এই যে এটা জ্বলছে। আর এই যে এই সাবানের কেসটা, এটাতে আমি সাবান রাখবো না, এটা আমার অনেক পছন্দ হয়েছে। মানে কালার দুটো ছিল, একসঙ্গে দুটো ছিল, তো দুটোতে হচ্ছে 80 টাকা। তো যাদের সঙ্গে গেছিলাম ও একটা নিয়েছে, আমি একটা নিয়েছি। ওরটা হচ্ছে ইয়েলো আর কি বেশ কালার একটা, আর আমারটা হচ্ছে এটা 40 টাকা করে পড়েছে এক একটা। আর এই যে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে, টাটা বলে দাও। মা, আর দেখো দেখো আমরা কলা এনেছি বাজার থেকে, তো কলাগুলো ঘরে নিয়ে আসতে ভুলে গেছে, তো টোটোর ডিকিতেই পড়ে আছে। তো চলো আবার কলাগুলো নিয়ে আসি ঘরে। আর ওর পাপা গেছে ওই ঘরে, আর ঠাম্মি ঘরে কি করতে বেশ কাজ আছে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।